আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বেক্সিমকো এবং তাদের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে। রপ্তানিমুখী ব্যবসা পরিচালনায় অর্থ সংকট, ঋণ সুবিধা এবং সংকটময় পরিস্থিতি মোকাবিলায় তাদের করণীয় নিয়ে জানব বিস্তারিত। ইতিমধ্যে তারা 4 উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে। কিভাবে এই চিঠি দেশের অর্থনৈতিক পরিস্থিতির উপর প্রভাব ফেলতে পারে সব জানব আজকের এই ভিডিওতে। বেক্সিমকো গ্রুপ সম্প্রতি রপ্তানি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আর্থিক সংকটের মুখে পড়েছে। তাদের হাতে পর্যাপ্ত চলতি পুঁজি না থাকায় ব্যবসা হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। এজন্য বেক্সিমকোর টেক্সটাইল ও অ্যাপারেল বিভাগ রপ্তানি সংশ্লিষ্ট ঋণ সুবিধা পুনরায় চালুর আবেদন জানিয়েছে। এই বিষয়ে বেক্সিমকো 4 জন উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে উল্লেখ করে বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরী কর্তৃক স্বাক্ষরিত একটি আবেদন করা হয়েছে। 19 সেপ্টেম্বর পাঠানো এই চিঠিতে বেক্সিমকো জানায়, তারা যদি রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু করতে না পারে তবে তারা ব্যবসা হারাবে এবং কর্মী ছাঁটাইয়ের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বিশেষ করে 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর তাদের রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোতে লুটপাট ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা তাদের চলতি পুঁজিতে সংকট সৃষ্টি করেছে। ফলে অনেক ক্রেতা বেক্সিমকোর কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এবং প্রতিষ্ঠানটি তাদের সম্পূর্ণ উৎপাদন ক্ষমতা কাজে লাগাতে পারছে না। বেক্সিমকো আরও জানায় যে ডিসেম্বর পর্যন্ত বিক্রয় ও নগদ প্রবাহের হিসাব করে দেখা গেছে তাদের ব্যয় নির্বাহ করার মতো নগদ অর্থ নেই। অগস্ট মাসে শ্রমিকদের বেতন দিতে বেক্সিমকোর 69 কোটি 5 হাজার টাকা প্রয়োজন হয়, যেখানে জনতা ব্যাংক থেকে তারা 55 কোটি টাকা ঋণ পায়। বাকি অর্থ কাঁচামাল আমদানির জন্য সংরক্ষিত তহবিল থেকে নেওয়া হয়। কিন্তু সেপ্টেম্বর মাসের মজুরি পরিশোধে 65 কোটি টাকা প্রয়োজন, যা নিয়ে বেক্সিমকো উদ্বিগ্ন। জনতা ব্যাংকের কাছে তারা যেসব সুবিধা চেয়েছে তার মধ্যে রয়েছে 31 আগস্ট পর্যন্ত সব বকেয়া সুদবিহীন ব্লক হিসেবে স্থানান্তর, দায় পরিশোধের জন্য 10 বছর সময় দেওয়া এবং স্থানীয়ভাবে বস্ত্র ও অ্যাক্সেসরিজ সরবরাহে 10% হারে বিল ডিসকাউন্ট সুবিধা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এবং বেক্সিমকো গ্রুপের অন্যান্য ব্যাংক হিসেবের তথ্যও তলব করা হয়। এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ছে দেশের রপ্তানি খাত ও অর্থনীতির উপর। বেক্সিমকো গ্রুপের মতো বড় শিল্প প্রতিষ্ঠান উৎপাদনে পিছিয়ে পড়লে দেশের রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে বৈদেশিক মুদ্রার প্রবাহ কমে যেতে পারে এবং আন্তর্জাতিক ক্রেতারা অন্য বাজারে চলে যেতে পারে। এছাড়া যদি বেক্সিমকো তাদের উৎপাদন ক্ষমতা পুনরুদ্ধার করতে না পারে তাহলে তারা ব্যাপক কর্মী ছাঁটাইয়ে বাধ্য হবে, যা দেশের বেকারত্বের হার বাড়িয়ে দেবে। এর ফলে সরকারের উপর অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে। সরকারকে এই সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে। বেক্সিমকোর চিঠিতে উল্লেখিত ঋণ সুবিধাগুলো পুনরায় চালু করার জন্য আর্থিক নীতিমালা প্রণয়ন করতে হবে। সরকার এবং বাংলাদেশ ব্যাংক যৌথভাবে একটি বাস্তবসম্মত সমাধান বের করতে পারে, যেমন ঋণ পরিশোধের সময়সীমা বৃদ্ধি, সুদ মওকুফ বা বিল ডিসকাউন্ট সুবিধা প্রদান। এছাড়া ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর পুনরুদ্ধার এবং কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে আর্থিক সহায়তা প্রদান করতে হবে। এমন কার্যকর পদক্ষেপ শুধু বেক্সিমকো নয়, দেশের অন্যান্য রপ্তানিমুখী শিল্পকেও বাঁচিয়ে রাখবে।